হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমিও ভালো আছি তোমাদের দয়া আশীর্বাদে। দেখো, রুই মাছ ভাজি করছি, ফুলকপি, আলু, নিজের গাছের সিম, নিজের গাছের টমেটো দিয়ে তরকারি রান্না করলাম। দেখো, ভাজা মাছ উল্টায় খাচ্ছি আমি, 4-5 দিয়ে। ঠিক আছে, ভাজা মাছ উল্টায় দিলাম, উঠাই ফেলে কড়া ভাজি দিয়ে দিলাম। দেখো, ভাতটা উঠাই, মাছ ভাজি হয়ে গেল। এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে রান্না করলাম, কাঁচামরিচ তো নাই, বেড়াতে যাবো তো তাই কাঁচামরিচ আনিনি, বাজার করে নেই। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া দিই। পুড়ে যাচ্ছে, জিরার গুঁড়ো দিয়ে দিই। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আবার মরিচের গুঁড়িও দিয়ে দিই, যেহেতু কাঁচা মরিচ নাই অল্প করে দিই, না বেশি হলে কিছু খাওয়া যাবে না। এবার নাড়াচাড়া দিই, ফ্লেভার তেলটা যেহেতু মশলার উপরে উঠে যাচ্ছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে না। এবার সবজি দিয়ে দিই, সবজি ভেজে দিলাম। কাঠের চুলে রান্না, বা কি জলে চলে। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, একবারই দিই লবণ, আমি বারবার দেওয়া লাগে না আমার। দিয়ে ঢেকে দেবো। এবার ঢেকে দিই। আলাদা করে দিলাম, কষানো পানিটা শুকায় গেল। কষা দিই ভালো করে। সবজিটা যত ভাজা ভাজা হবে টেস্ট তত ভালো আসবে, কাঁচা কাঁচা ঘ্রাণও থাকবে না। এই দেখো বন্ধুরা, দিয়ে দিই। আমার নিজের গাছের, বাজারের টমেটো তো গাছের হয়, নিজের বাড়ির গাছের টমেটো। এবার ঝোল দিয়ে দিলাম। দেখো হয়েছে, আলাদা করলাম। এবার মাছটা দিয়ে দেবো, এই ভাজি করে রাখছিলাম ভাজা মাছটা আবার দিয়ে দিই না। এই যে ভাজা মাছটা দিয়ে দিলাম তরকারিতে। দেখো বন্ধুরা, ভাজা মাছটা দিয়ে আবার ঢেকে দিই। হয়ে গেছে তরকারি। অল্প অল্প ঝোল রাখছি, অল্প ঝোল না রাখলে আমার আবার ভালো লাগে না, বেশি ঝোল আমার ভালো লাগে না। দেখো বন্ধুরা, কত সুন্দর অল্প অল্প ঝোল করলাম। এবার নামাই ফেলবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করো। আর যদি বন্ধুরা আমাকে ভালোবাসো তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।